আমাদেরকে আলোকিত করবে, আমাদেরকে প্রজ্বলিত করবে, আমাদেরকে প্রেরণায় উদ্দীপ্ত করবে, অন্যায়ের বিরুদ্ধে আবার কোন নতুন সংগ্রামে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাবে। উপস্থিত ছাত্র বন্ধুরা, জাতীয়তাবাদী ছাত্র দল তো শুধু জুলাই আগস্টের গণতন্ত্রের সংগ্রামের জন্য প্রস্তুত হয়নি, ওরা তো দীর্ঘ 17 বছর লড়াই করেছে, সংগ্রাম করেছে এবং মৃত্তিকার সাথে সংশ্লিষ্ট তাদের সংগ্রাম। তা না হলে তাদের বন্ধু আজকে জনি নেই কেন? তাদের বন্ধু তেজগাঁ কলেজের জাকির নেই কেন আজকে এই সমাবেশে? এই আত্মদান তো হয়েছে জুলাইয়ের আগে। জুলাই হচ্ছে এর শ্রেষ্ঠ বহিঃপ্রকাশ ঘটেছে সেই ধারাবাহিক আন্দোলনে। আমি তাই জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। অভূতপূর্ব এই আন্দোলন, উদ্দীপ্ত এই আন্দোলন। আমি চীনের প্রাচীর দেখিনি, আমি আবু সাইদের বুক দেখেছি। চীনের প্রাচীরের মতো দাঁড়িয়ে থেকে কি করে গুলি খায় সেই দৃশ্য আমি দেখেছি। আমি হিমালয় পর্বত দেখিনি, আমি ওয়াসিম আকরাম চট্টগ্রামের হিমালয় পর্বতের মতো দাঁড়িয়ে থেকে কি করে তপ্ত বুলেটকে নিজের বুকের মধ্যে বরণ করতে হয় সেইটি আমি শুনেছি, সেইটি আমি দেখেছি। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। বন্ধুরা আমার, আমি প্রশান্ত মহাসাগর দেখিনি, কিন্তু আহনাফের মায়ের চোখের জল যে দেখেছি, সেই জল দেখেই আমি প্রশান্ত মহাসাগরের কথা মনে পড়েছি যে হয়তো প্রশান্ত মহাসাগরের পানি জল আহনাফের মায়ের চোখের পানির সমতুল্য হবে না। বন্ধুরা আমার, তাই আমাদেরকে আলো প্রজ্বলিত করতে হবে। শুধু আলো প্রজ্বলিত শুধু একদিনের জন্য নয়, প্রতিদিন সব কটা জানালা আমাদের খুলে রাখতে হবে। ওই শহীদরা আসবে, চুপি চুপি আসবে, আমাদের স্মৃতিতে তারা ধারণ করব। আমরা ধারণ করে আমাদের মনের মধ্যে যাতে কোনো ধরনের বিবেকহীন কোনো স্বপ্ন না জাগ্রত হতে পারে সেই তারণাটা তারা দেবে। কোনো অগণতান্ত্রিক শক্তি, কোনো অগণতান্ত্রিক স্বৈরাচারী কোনো ধরনের পদক্ষেপ, কোন শক্তির যাতে আর আগমন না ঘটতে পারে, তাই তাদের স্মৃতি একটি মাসের জন্য নয়, একটি দিনের জন্য নয়। আমি তাই বলেছি, সব কটা জানালা খুলে দাও, তারা আসবে, তারা আমাদেরকে জাগিয়ে রাখবে। 15ই জুলাই, 16ই জুলাই, 17ই জুলাই, 18ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই অজ্ঞাতময় নেতৃত্বগুলো, ছাত্র দলের নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই সাহসী বোনেরা সেই টিএসসিতে এই শহীদ মিনারে তাদের রক্তে রঞ্জিত হয়েছিল। আমরা তাদের স্মরণ করছি, তাদের অবদানকে স্মরণ করছি, শ্রদ্ধা আমাদের স্মরণ করছি। আমরা কখনো তাদেরকে ভুলে যেতে দেব না। আমরা শুধু নিজেরা ভুলে তাদেরকে স্মৃতিতে স্মরণ রাখবো না। আমরা কখনো এই বীর শহীদদের এবং সেই আমাদের শহীদ সেই যোদ্ধাদের কখনো ভুলে যেতে দেব না। আমরা সেই কর্মসূচি যে পর্যায়ে থাকি না কেন আমরা অব্যাহত রাখবো। সেই সাথে একটি প্রতিজ্ঞা করছি, বাংলাদেশের জাতীয় ছাত্র দলের অসংখ্য নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছিল এবং সর্বশেষ জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে 142 জন নেতাকর্মী ও সমর্থক শহীদ হয়েছে। অসংখ্য নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছে। এখনো চিকিৎসাধীন অনেক ছাত্র দলের নেতাকর্মী রয়েছে। আমরা ছাত্র দলের পক্ষ থেকে তাদের রক্তের বদলা নেওয়ার, প্রতিশোধ নেওয়ার জন্য আমরা জীবিত রয়েছি।